আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আমরা কথা বলছি চিত্রনায়িকা রুজিনার সাথে। আমি একটি SMS পড়ছিলাম আমাদের এই লাইভে ঢোকার একটু আগ মুহূর্তে, এবং শামসুদ্দিন ভাই SMSটি করেছেন এবং পুরো SMSটি আমি পড়তে পারিনি প্রিয় দর্শক, যে দু একটি লাইন পড়েছি এবং সেখানেই আমার মানে আমি হাসি আটকাতে পারছি না। শামসুদ্দিন ভাই হয়তো একটু মাইন্ড করেছেন যে পলিটিশিয়ানদের সাথে কথা বলতে বলতে আমি এখন অনেকটা বোর ফিল করি। শামসুদ্দিন ভাই, রাগের কোনো কারণ নেই, কারণ পলিটিশিয়ান, আপনিও একজন রাজনীতিবিদ, আপনি জানেন যে প্রশ্ন করে একটি উত্তর দেন আরেকটি। তো আমি তো আর মানে ওই যে গায়ে পড়ে ঝগড়া করতে পারি না, এর জন্য অনেক সময় আসলে খারাপ লাগে। বোর ফিল করা হয়তো আপনি মানে একটু মাইন্ড করেছেন, আশা করি মাইন্ড করবেন না আপনি। প্রিয় দর্শক, আমরা কথা বলছি চিত্রনায়িকা রুজিনার সাথে, এবং রুজিনা ওনার যে ফেলে আসা যেসব ছবিগুলোতে তিনি অভিনয় করেছিলেন সেসব নিয়ে আমরা কথা বলছি বাংলাদেশের চিত্রজগৎ নিয়ে। চিত্রজগৎ এবং বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি একটি বিশাল ইন্ডাস্ট্রি, এবং পৃথিবীর সব জায়গায় ফিল্ম ইন্ডাস্ট্রির একটি বিরাট ভূমিকা থাকে। সেটিও একটি মিডিয়া, এবং সেই মিডিয়া বাংলাদেশের বা যে কোনো একটি দেশের উন্নয়নে কাজ করে। ফিল্ম মিডিয়া ছবির মাধ্যমে মানুষের অনেক ছবি বা অনেক নাটক দেখে অনেকই পরিবর্তন হয় এবং পরিবর্তিত হচ্ছে। আমরা কথা বলছি সেসব ছবিতে অভিনয়কারী শিল্পী রুজিনার সাথে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমাদের প্রচুর কলার লাইনে রয়েছেন, তবে আমি দু একটি কল নেব এবং সেই সাথে আমি রুজিনার সাথে কথা বলবো। এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠান দেখেছেন এবং পলিটিশিয়ান যারা, আপনারা যদি শামসুদ্দিনের মতো কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার সিনসিয়ার অ্যাপোলজি। রুজিনা আপা, আপনি যখন ফিল্মে আসেন তখন আপনি ছিলেন এবং হাতে গোনা কয়েকজন নায়িকা ছিলেন। নায়িকা ছিলেন শাবানা, ববিতা, অঞ্জনা, সুচরিতা, সুচন্দা বোধহয়। না, সুচন্দা পার অনেক আগেকার। আচ্ছা, আমার আগে হলো আপনার শাবানা ম্যাডাম, মানে কবরী ম্যাডাম, ববিতা, ওনারা তো অনেক অনেক সিনিয়র। আমি শাবানা ম্যাডামের অনুকরণ করতাম আমি যখন ফিল্মে আসার আগে। আচ্ছা, বুঝতে পেরেছেন? যেমন আপনার অঞ্জনা, তারপর সুচরিতা, ওনারা আমার অনেক সিনিয়র। ওনারা যখন একদম সুপার মানে ফিল্মে একদম এস্টাবলিশ, তখন আমি ফিল্মে এসেছি আর কি। তা আমি মানে ওনাদের জুনিয়র, অনেক জুনিয়র। আমার সঙ্গে এসছে পরে হলো অঞ্জু ঘোষ। তারপরে তো আপনার 90 মানে 2-3 থেকে শুরু হলো নতুন মুখের সন্ধানে, তখন আপনার শাবনূর, পূর্ণিমা, তারপর আপনার হলো মৌসুমী, এরা আসলো আর কি। তো উনাদের যে অভিনয় এবং আপনাদের অভিনয়ের মধ্যে বেসিক যে পার্থক্য, যেটা মৌলিক পার্থক্য, আপনি কি কোনো কিছু খুঁজে পেয়েছেন? মানে কাদের কথা বলছেন? এখনকার নতুন শিল্পী যারা এবং আপনারা যারা পুরনো শিল্পী, তাদের অভিনয়ের মধ্যে, বা মনে করেন একটি স্ক্রিপ্ট, আপনারা অনেক সময় আগের যারা নায়িকা আমি দেখেছি তারা অনেক সময় বাজে কোনো অভিনয়ে তারা যেতেন না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সচরাচর মানে হর হামেশাই মানে ওনারা মানে বাজে ছবিতে, বাজে ছবি বা বাজে একটি সিনে অভিনয় করছেন। এটা আসলে আগে আমি যখন এসেছি তখনও কিন্তু একটা সামাজিক, আমি কিন্তু সব ধরনের গল্প করেছি, সামাজিক গল্প করেছি, ফোক ফ্যান্টাসি ছবি করেছি, আপনার মানে কি বলে মানে কি বলে যেমন খুবই মানে গ্রামীণ চরিত্রও করেছি, সব ধরনের চরিত্র আমি করেছি। তো এখন হলো কি মনে করেন যে মাঝখানে যেগুলো হয়েছিল একটু ধরেন বোম্বে ঘেঁষা, না বোম্বে না বাংলাদেশ। হ্যাঁ, আমার মনে হয় যে আগে কিন্তু বোম্বে ঘেঁষা ছিল না, মানে নিজের মৌলিক গল্প নিয়ে কাজ করতেন আর কি, দেশীয় গল্প নিয়ে কাজ করতেন। সেখানে অবশ্যই ফ্যান্টাসি ছিল, সেখানে অবশ্যই মনে করেন যে বিনোদন ছিল। হ্যাঁ, তা সেইখানে মনে করেন যার জন্য আপনি যেটা বলছেন যে আজকালকার মাঝখানে যেগুলো হয়েছিল যে হিরোইনরা মনে করেন যে কোনো পোশাক, যে কোনো মানে গল্প ছাড়াই পোশাক পরছে, মানে গল্পটা হলো একটা সামাজিক, পোশাক পরা দরকার ওই ধরনের, পরলো হলো অন্য ধরনের। হ্যাঁ, এটা হয়েছে অবশ্যই। আর কিন্তু আমাদের সময় কিন্তু যে ধরনের গল্প ওই ধরনেরই আমাদের পোশাক পরতে হতো, গ্রামীণ পোশাক পরতে হতো। মনে করেন মডার্ন চরিত্র মডার্ন, ফোক, হ্যাঁ, রাজকন্যা এই ধরনের করতে হতো আর কি। তো যার জন্য আমার মনে হয় যে গল্পগুলো ওরকমই থাকতো, যে আমাদের দেশীয় গল্প, নিজের মৌলিক গল্প।
আর এখন যেটা মাঝখানে যেটা হয়েছে হলো বোম্বে আর হলো বাংলাদেশ মিক্স করেছে, না হয়েছে আপনার বোম্বের গল্প, না হয়েছে বাংলাদেশের গল্প, তো দুটো মিক্স করলে যেটা হয় না ইধার না ওধার, যার জন্য কিন্তু মানে মনে হয়েছে যে একটু উল্টাপাল্টা আর কি। আর যেগুলো হিরোইন গুলো পড়েছে, যেগুলো ড্রেসগুলো আমি জানি না, হয়তো ডাইরেক্টররা বলেছে তুমি এগুলো পড়ো, পড়লো, কিন্তু তারও কিন্তু সেন্স থাকা উচিত যে আমার এই চরিত্রের সাথে আমি এই ড্রেসটা কেন পরবো, এটা তো পরা উচিত না। তারপর মনে করেন যে যেমন আমার মনে হয় না যে আমি ফিল্মে মানে ব্লাউজলেস বোধহয় একটি ছবিতে করেছিলাম, সেটা হলো অভিযান ছবিতে, তো গল্পের জন্য যে মেয়েটা পানিতে মানে ডুবে মরার জন্য ঝাঁপ দিয়েছে, ওখান থেকে উঠিয়েছে। অভিযান ছবিটি আপনারা কোথায় অভিনয় করেছিলেন? এই ছবিটা মানে করেছি বার্জের মধ্যে, 1 মাস ছিলাম কিন্তু আমরা, ফতুল্লা থেকে সিলেট পর্যন্ত যাওয়ার আশা 1 মাস। সিলেটের চাতকে? ওই আমরা কিন্তু নামি নেই কিন্তু, আচ্ছা আচ্ছা। আপনার বার্জ মানে শিপের মধ্যে, আমরা ফতুল্লা থেকে উঠেছি শিপে, ওই শিপে যেতে 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 আপনার সিলেট গেছি, আবার যেতে 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 আবার ঢাকাতে আপনার ফতুল্লাতে আসছি। 1 মাস লেগেছে শুধু নদী পথে যাওয়া আসায়। আমরা কিন্তু বার্জের মধ্যে শুটিং করেছি। আর রাত্রেবেলা কোথাও কোথাও মানে কারণ থেমেছে আপনার বাজার ঘাটের মধ্যে, সদর যেরকম বলে, তো থেমে রাত্রেবেলা জাহাজগুলো চলে নাই, আবার সকালবেলা শুরু হয়েছে। তা আমরা মনে করেন যদি আপনার কোনো আপনার গ্রামের শুটিং থাকতো, তখন হয়তো দিনের বেলা কোথাও থামিয়ে বাস